অথচ আজ এখানে এই মুহূর্তে দেখার সঙ্গে সঙ্গে যেন এক ঝড়ো হাওয়ায় চাপা পড়ে যাওয়া স্মৃতির ধুলো সরিয়ে আরব রায়ের মানসপটে 6 বছর আগের ঘটনাসহ আরশিয়া তার সমস্ত রং রস মাধুর্য নিয়ে সমান উজ্জ্বলতায় ফিরে এসেছে। আরশিয়াকে চিনতে তার এক মুহূর্ত ভুল হলো না। ভাবতে পারেনি যে অসহায় মহিলাকে দয়াপরবশ হয়ে তার প্রাইভেট জেটে দিল্লি যাওয়ার জন্য লিফট দিয়েছে সে আসলে আরশিয়া। এটা কি কাকতালীয়, নাকি তার ডেস্টিনি তাকে দিয়ে আজ এই স্বভাববিরুদ্ধ কাজটা করিয়ে নিয়েছে? আরশিয়ার মুখোমুখি তাকে দাঁড় করিয়ে দেবে বলে আধ ঘন্টা আগেও যখন ফিয়ন্সে দেবাংশীর হাত ধরে এয়ারপোর্টে পা রেখেছিল তখনও এই ঘটনার সামান্যতম পূর্বাভাস তার মনের আকাশে কোথাও ছিল না। অত্যন্ত স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছিল তার প্রাইভেট জেটের দিকে। হঠাৎ বলের মতো ছুটে এসে তার পায়ে জড়িয়ে যাওয়া ছোট্ট মেয়েটি যে তার জীবনের গতিমুখ এইভাবে ঘুরিয়ে দিয়ে তাকে 6 বছর আগের অতীতের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে তা যে সে স্বপ্নেও ভাবতে পারেনি। আর এই বাচ্চাটা, যার মাথার চুল ঠিক তার মতো, ম্যাগি নুডলসের মতো কোঁকড়ানো, কে এই বাচ্চার বাবা? তাহলে কি সে যা ভাবছে সেটাই সত্যি? এই বাচ্চার সাথে তার কোনো যোগ আছে? তাহলে কি আরশিয়া তাকে তখন সত্যি কথাটা বলেনি?